একমাত্র শক্তি শাহবাগী আওয়ামী লীগকে তখন এম্পাওয়ার করে ক্ষমতায় টিকে রাখে। আমাকে একটা গ্রুপ কন্টিনিউয়াসলি শাহবাগী বলা, সাবান লাগলে সাবান নে, শাহবাগীদের গোসল দে। ছাত্র শিবিরের যিনি প্রতিনিধি আছেন এস এম ফরহাদ, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা দেখেছি বিগত সময় ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে যখন কথা বলতো কেউ তাকে শিবির বলে ট্যাগ দেওয়া হতো, এখন শিবিরের বিরুদ্ধে কথা বললে তাকে শাহবাগী বলে ট্যাগ দেওয়া হচ্ছে, এর কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে আমি যে কোনো ট্যাগিং এর বিপক্ষে নাম্বার 1, কারণ আপনি যখন রাজনীতিতে নামবেন, কারোর সাথে কম্পিটিশন করবেন, সেখানে আপনাকে অনেস্ট হতে হবে। কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকলে তাকে আপনি বলবেন। যে কাউকে র্যান্ডম ট্যাগিং, কাউকে যে নামেই ট্যাগিং করেন না কেন, সে ট্যাগিং কখনোই সুন্দর সুস্থ কালচার মানে দেয় না সমাজে। শাহবাগী ট্যাগটা আমাদের মুসলিম জনগোষ্ঠীর অনেকেই, যারা হচ্ছে সে সময়ের শাপলার ভিকটিম ছিল, কওমি আলেম বা অন্যান্য জায়গায়, অনেকে শাহবাগী শব্দটার প্রতি, শাহবাগের প্রতি আলাদা একটা বিরক্তি তাদের আছে, তারা সেই রিয়েকশন হয়তো দেখান। কিন্তু বিশ্ববিদ্যালয় পরিসরে শিক্ষার্থীরা কখনো কেউ কাউকে শাহবাগী ট্যাগ দেন কোথায় কোথায়, এটা আমার খুব বেশি চোখে পড়ে নাই। তবে শাহবাগ যে করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে, শাহবাগ যে করে হচ্ছে 13-14 সালে যখন একটা নির্বাচন, যে নির্বাচনে 153 জন মানে ক্ষমতায় যাওয়ার জন্য যে কটা আসন লাগে, সেই কয়টা আসন নিয়ে যখন আওয়ামী লীগ বিনা নির্বাচনে ক্ষমতায় চলে আসছে, ছাত্রদলের শিবির, বিএনপি, জামাত মিলে যখন সারা দেশে আন্দোলন করতেছিল যে আওয়ামী লীগকে নামাইতে হবে, এবং অলরেডি দেশ অচল অবস্থায়, প্রায় ক্ষমতা আওয়ামী লীগ পরাজিত হবে হবে অবস্থা, তখন একমাত্র শক্তি শাহবাগী আওয়ামী লীগকে তখন এম্পাওয়ার করে ক্ষমতায় টিকে রাখছিল। যদি শাহবাগ তখন আওয়ামী লীগকে ডালপালা গজায় শক্তভাবে টিকায় না রাখতো, যদি শাহবাগ তখন যদি এই জামাত, বিএনপি, ছাত্র দলের শিবিরের আন্দোলনকে যদি ক্রিমিনালাইজ না করতো, ক্রিমিনালাইজ না করে সকাল বিকাল ক্রস ফায়ার দিয়ে ছাত্র নেতারা হত্যা করতেছে, শিবিরকে হত্যা করতেছে, জামাতকে হত্যা করতেছে, বিএনপির হত্যা করতেছে, এটা বলছে এটা উৎসব মুখর পরিবেশে এনজয় করতেছে তখন শাহবাগ। এই শাহবাগকে মানুষ তো ক্ষমা করবে না, নিশ্চয়ই রিঅ্যাকশন দেখাবে। সেই পাপিষ্ট কেউ যদি ক্ষমা না চেয়ে শুধু কি করতেছে। আচ্ছা, এই শাহবাগী কারা, মানে এটা কারা? মুশকিলটা এই জায়গায়, যে কাউকে শাহবাগী ট্যাগের বিরুদ্ধে আমি, কিন্তু আবার যারা অনেকে এম্পাওয়ার করছে, পরবর্তীতে অনেকে সরি বলছে, তাদের প্রতি আমার রেসপেক্ট, তারা ভুল বুঝতে পারছে। কিন্তু যারা এখনো এসে বলে আমি সেই শাহবাগে যাওয়াটা আমি পছন্দ করি, এটাকে এখনো অ্যানাউন্স করে, কালকে 2-3 জনকে দেখলাম যে সেই শাহবাগকে ওন করি, তাহলে বুঝতে হবে আপনি আওয়ামী লীগকে ফিরে আনবেন কদিন পরে। কারণ ক্রিটিক্যাল মুহূর্তে যখন দেখছেন আওয়ামী লীগ 153টা আসনে বিনা নির্বাচনের ক্ষমতায় আসছে, আর বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল যখন রাস্তায় পাখির মতো গুলি করে মারতেছে তাদেরকে পুলিশ, আন্দোলন পরিচালনা করতেছে সারা দেশে, তখন আপনি এদেরকে ক্রিমিনালাইজ করতেছেন, আওয়ামী লীগকে এম্পাওয়ার করছেন, ক্ষমতায় টিকেছেন, এবং এরপরে টানা 2-3 বছর এই যে আন্দোলনটাকে কেমনে আরো ক্রিমিনালাইজ করা যায় 2-3 বছর ধরে মতামত উৎপাদন করছেন, সেই শাহবাগকে তো মানুষ ক্ষমা করবে। তারা এসে যখন আবার এখন এসে এনজয় করে, হ্যাঁ এই শাহবাগ রাইট ছিল, এদেরকে ক্ষমা করা হবে না, দুইটা আলাদা জিনিস। আর যারা শাপলার ভিকটিম ছিল, গণহত্যার ভিকটিম ছিল, তাদের একটা রিঅ্যাকশন আছে। এই জন্য বাকিদেরকে অনুরোধ করবো কখনো শাহবাগের পক্ষ নিবেন না, শাহবাগ পন্থীদের পক্ষে নিবেন না। পক্ষ নিলে তখন হামিম ভাই তো একটা রাগ লাগবেই। হামিম ভাইয়ের দলের বহু লোক হচ্ছে হত্যা শহীদ হয়েছে, নিহত হয়েছে।